ফ্রেন্ড, আমি পিয়া আবার সকলের কাছে সকলের পছন্দের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো সবার পছন্দের টকের ডাল। তার জন্য প্রথম কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ফুটে আসলে এর মধ্যে ডালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। এবার আমটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি। 2 কোয়া রসুনকে ভালো করে থেতো করে নেব। আজ আমি টকের ডালটা একটু অন্যরকম করে বানাবো, তাই 2 কোয়া রসুন। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। তার মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা সরষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সরষেটা দেখো এবার ফুটে এসেছে, মানে ভালো করে ভাজা হয়ে গেছে সেটা বুঝতে পারলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ঠুকে রাখা কিছুটা রসুন। ভালো করে রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দেব সামান্য একটু হলুদ আর লবণ। এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা এবার ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে দেব। ডালটা ফুটে আসলে তার মধ্যে দেব স্বাদ অনুযায়ী অল্প চিনি। টকের ডালে চিনিটা ব্যবহার করলে টক ও মিষ্টিটা ভালোভাবে ব্যালেন্স করে, আর ডালটাও সুস্বাদু খেতে হয়। তোমরা চাইলে একবার এইভাবে টকের ডাল বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। আমাকে অবশ্যই জানিও তোমাদের টকের ডাল খেয়ে কিরকম লেগেছে। আজকে এইটুকু, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। টাটা।